আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঘর্ষণ বল সম্পর্কে আমরা জানব। তো ঘর্ষণ বলটা আসলে কি? আগে আমরা রিয়েল লাইফে দেখি যে ঘর্ষণ বলটা আমাদের কোন কোন ক্ষেত্রে আমরা উপলব্ধি করি। তো ঘর্ষণ বল উম, সব জায়গায় আছে বলতে গেলে। ধরো আমরা যখন হাঁটতে আছি তখনও এক ধরনের ঘর্ষণ বল ফিল করি। তারপরে ধরো একটা আলমারি আলমারি সরাইতে যাব, তখনও ঘর্ষণ বল ফিল করি। তাইলে ঘর্ষণ বলের সংজ্ঞা কি দেওয়া যায়? তে যদি ভালো একটা সংজ্ঞা দিই তাহলে ঘর্ষণ বল দুটি বস্তুর স্পর্শে থাকা অবস্থায় তাদের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার জন্য যে বলটা আর কি, মানে বাধা দেয় যে বলটা। তাইলে এবারে বাস্তব পর্যবেক্ষণ, এখানে কয়েকটা বাস্তব পর্যবেক্ষণ দেওয়া আছে যে খেলনা মাটির চেয়ে সিমেন্টের মেঝেতে বেশি দূর যায় কেন। কেন যায়? কেননা সিমেন্টের মেঝেতে বেশি মসৃণ, তাই তার ঘর্ষণ বলটা কম, তাই যায়। এরকম আরো কয়েকটা বাস্তব পর্যবেক্ষণ দেওয়া আছে। আচ্ছা, ঘর্ষণ, এখানে ঘর্ষণের সংজ্ঞা দেওয়া আছে এবং ঘর্ষণ বলের সংজ্ঞা দেওয়া আছে। কি ঘর্ষণ কি? তাহলে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে অপরের একে অপরের বিপরীত দিকে চলতে চেষ্টা করে। হ্যাঁ, তবে স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বলে। আর এই যে বাধাদানকারী বল, হ্যাঁ, তাকে বলা ঘর্ষণ বল। এটা গতির বিপরীত দিকে সর্বদা কাজ করবে। আচ্ছা, বুঝলাম। তা এখন ঘর্ষণ বল কয় ধরনের? একটা স্থিতি ঘর্ষণ, আরটা গতীয় ঘর্ষণ, একটা হলো আবর্ত ঘর্ষণ, আর একটা প্রবাহী ঘর্ষণ। এখন স্থিতি ঘর্ষণটা কি? তোর স্থিতি ঘর্ষণ যে তোমার একটা একটা বক্স একটা বক্স একটা জায়গায় হলো স্থির আছে। সরি, ওটা ঠিক মতো আঁকতে পারতেছি না, কিন্তু আশা করি বুঝতে পারবা। তো একটা বক্স আছে, সেটা একটা জায়গায় স্থির অবস্থায় আছে। তো এটার উপর একটা ঘর্ষণ প্রয়োগ হইতেছে। এই ঘর্ষণটার নাম স্থিতি ঘর্ষণ। তারপরে ধরো এই দিকে একটা বল প্রয়োগ করতেছে, প্রথমে 5 নিউটন, তারপরে 10 নিউটন, তারপরে সরাইতে পারতেছে না, কিন্তু 11 নিউটনে সরানো গেল এবং তখন সে এটা গতিপ্রাপ্ত হলো। তারপর যখন 12 নিউটন দিল তখন গতিটা আরেকটু বাড়লো। তো সেই অবস্থায়, গতি অবস্থায়, এটার যে ফ্রিকশন, যে গতি অবস্থায় যে ফ্রিকশনটা, সেটা গতীয় ঘর্ষণ। আর একটা আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন যাকে বলে, মানে কোনো কিছু ঘুরতেছে সেই সময় যে ফ্রিকশন, সেটা রোলিং ফ্রিকশন। ধরো চাকা ঘুরতেছে, তাহলে ঘোরার সময় যে ফ্রিকশনটা ফিল করে সেটা রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। তারপরে আছে হলো প্রবাহী ঘর্ষণ। প্রবাহিত ফ্লুইড, মানে ফ্লুইড আমরা কারে বলি? পানি বা যে কোনো ধরনের তরল বা বায়ু বা গ্যাস, এদের মধ্যে যে ফ্রিকশনটা হয়, হ্যাঁ, এটাতে প্রবাহী ঘর্ষণ। তো গেল। তারপরে হলো স্থিতি ও সীমান্তিক ঘর্ষণ। আচ্ছা, এখানে কি বলছে যে বস্তু স্থির থাকাকালীন বল প্রয়োগ করলেও যতক্ষণ গতিশীল না হয় ততক্ষণ তলে যে ঘর্ষণ কাজ করে তা হলো স্থিতি ঘর্ষণ। তাহলে এখানে কি বললো যে ধরো একটা বস্তু আছে, এখানে দেখাই। ধরো একটা বস্তু আছে, সেটারে তুমি প্রথমে হলো 2 নিউটন, এখানে হলো 2 নিউটন দিছ, ঠিক আছে? 2 নিউটন দিছ। 2 নিউটন দেওয়ার পর হইলো তোমার কি হয়েছে যে এটা তারপর সরতেছে না। আচ্ছা, 2 নিউটন দিলা না,
তারপরে হলো দিলা তুমি এখানে ধরো 4 নিউটন, 4 নিউটন দিলা। আচ্ছা 4 নিউটন দেওয়ার পরও হইতে আছে, সরতেছে না। কিন্তু দেখা গেল যে যখন তুমি এটারে 5 নিউটন করলা, যখন তুমি এটারে 5 নিউটন করলা, তখন হতে আছে এটা চলা শুরু করলো। তাইলে হইলো স্থিতি ঘর্ষণ কোন পর্যন্ত ছিল, যে 4 নিউটন বা তার একটু বেশি পর্যন্ত ছিল, ঠিক আছে। এখন তাইলে আর ওই যে যেটুকু বলের আগ পর্যন্ত তো হচ্ছে স্থির থাকছে ওইটাকে বলে সীমান্ত ঘর্ষণ। মানে যে পর্যন্ত আর কি স্থির থাকবে, মানে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পর্যায়ে হলো সীমান্ত ঘর্ষণ। ধরো তুমি একটা জিনিসের টানতেছো, প্রথমে একটা বল প্রয়োগ করছো, তারপরে আরেকটু বেশি বল প্রয়োগ করছো, আরেকটু বেশি বল চলতেছে না, তারপর একটু বল প্রয়োগ করছো চলে গেছে। তো ওই যে ওই যে সীমান্ত পর্যায়ে যখন চলা শুরু করে তার একটু আগে যে বলটা প্রয়োগ করো সেটাকে বলে সীমান্ত ঘর্ষণ। এখানে কি বলে যে বল প্রয়োগ করতে যে সর্বোচ্চ মানে পৌঁছালে বস্তুটি গতির উপক্রম হয় তাকে সীমান্ত ঘর্ষণ বলে, সীমান্তিক ঘর্ষণ আর কি, বা লিমিটিং ফ্রিকশন। তো এইখানে আরেকটা ঘর্ষণের ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস আমাদের হচ্ছে বুঝতে হবে যে আমরা তো নিউটনের তৃতীয় সূত্র জানি যে প্রতিটি ক্রিয়া একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। তো এই বস্তুটা ধরো, এই বস্তুটা হচ্ছে এই যে নিচে ডাব্লু পরিমাণ বল প্রয়োগ করছে। তো এই যে মাটি, ধরো মাটি বা যেমন সারফেসে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে যেটার মান আর। হ্যাঁ, এটা আমাদের পরে লাগবে, কেননা আমরা এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে জানব। এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সূত্র কি, মানে সূত্র না তো সংজ্ঞা কি। এখানে সংজ্ঞা হচ্ছে যে স্থিতি ঘর্ষণ বল বা এফএস বলে যাকে, এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে, এর অনুপাতই হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মানে স্থিতি ঘর্ষণ বল, এখানে দেখো স্থিতি ঘর্ষণ বল কোনটা, এইটা, আর এই যে অবিলম্ব প্রতিক্রিয়া বল এটা, এইটার যে একটা অনুপাত সেটাকে বলে মিউ, ঠিক আছে, মিউ এস। এস কেন, স্ট্যাটিক, ঠিক আছে। তো মিউ এস কাকে বলে, তো তা আমরা বুঝলাম। তাহলে এখানে সূত্র কি হবে, মিউ এস ইজ ইকুয়াল টু এফ এস বাই আর, ঠিক আছে। এখন দেখো, এখন তো আছে এখানে অনেক ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে সেটাও আমরা করব। এখানে একটা সহজ ম্যাথ আছে সীমান্তিক ঘর্ষণের উপর, যে 10 কেজি ভরের একটি কাঠের ব্লক আনুভূমিক তল, মানে হচ্ছে ধরো আনুভূমিক, তো এটা আনুভূমিক তল, এটা কাঠের ব্লক, ধরো এটা, আচ্ছা কাঠের ব্লক, কাঠের ব্লক হচ্ছে তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.4, এটা কি স্থিতি ঘর্ষণ অবশ্যই। হ্যাঁ, গতিশীল করতে সর্বনিম্ন কত বল লাগবে, মানে আমার লাগবে হচ্ছে সীমান্তিক ঘর্ষণটা, এটা তো এটা তো আছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক আমার সীমান্তিক ঘর্ষণটা দিয়ে আমি করব। তাহলে এটারে বলা যায় যে এটা হলো সীমান্তিক ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, তাহলে আমার মিউ এস, মিউ এস এর মান হচ্ছে 0.4, আর হচ্ছে আমার ওজন হচ্ছে 10 কেজি, ভর হচ্ছে 10 কেজি, ওজন দিছে না, ভর দিছে 10 কেজি। তাহলে এম মাস হলো 10, জি এর মান হচ্ছে 9.8, এখানে করা আছে অবশ্য, জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমার এখানে দেখো, আমার ওই বস্তুটা হচ্ছে স্থির অবস্থায় আছে, ওই বস্তুটা হচ্ছে উপরেও যাইতেছে না নিচেও যাইতেছে না, এই এই বরাবর, এই অক্ষ বরাবর,
এই অক্ষ বরাবর এই বস্তুটা হলো উপরেও যাইতেছে না নিচেও যাইতেছে না, মানে কি বল হচ্ছে একটা সাম্য অবস্থায় আছে। তাহলে সামেশন অফ এফ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর এফ ওয়াই কি, ধরো আর মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু 0। এখন এখানে আর মাইনাস ডাব্লু কেন হতে আছে, এটা স্থির অবস্থায় আছে, কোনো কোণ করে নাই, সেজন্য আর মাইনাস ডাব্লু সিম্পল। ঠিক আছে, তাইলে আমরা কি লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু ডাব্লু ইজ ইকুয়াল টু এম গুণন জি। তাইলে এখানে তো আছে 10 গুণ 9.98, আর এর মান পাইছি। তারপরে এফ এস এর মান মিউএস কত 0.4, আর আর গুণ করে দিছি, তখন আমি ওটা আছে সীমান্তিক ঘর্ষণটা পেয়ে গেছি। তো এই হলো এক ধরনের উদাহরণ। তারপরে ফিউচারে আরো উদাহরণ দেব। তো এই পার্টটা এখানেই শেষ। ধন্যবাদ।